তবে সে কিন্তু অলরেডি অনেকটা ইয়ে থাকছে, অনেকটা তুমি জানো। কারণ এই 7-এর থেকে যে শুরু হচ্ছে, এগুলো একটু মডারেট লেভেলের রিজনিং, এগুলো একটু মডারেট লেভেলের অ্যানালাইসিস এগুলো। তাই দেখি কে কতটা মাথা খাটাতে পারো মোবাইল ছাড়াও এই লাইভে কোশ্চেন অ্যান্সার অ্যান্সার করতে পারো দেখি জং পড়ে গেছে কিনা মাথাগুলো। প্রথম রয়েছে 5:26, 7 কত? ইজি, খুব ইজি। এগুলো এমন রয়েছে দেখি কঠিন লাগবে, কিন্তু আমি যখন অ্যান্সার বলে দেবো না তখন সহজ পেয়ে যাবে। একদম বাহ, সঠিক উত্তর দিয়েছো। 50। কারণ দেখো, 5² + 1 = 26। তাহলে 7 রয়েছে, 7² + 1 = 50। 7 স্কোয়ার মানে 49, 150। কারণ আমরা 5-এর সাথে সম্পর্ক খুঁজছি। 5-এর সাথে সম্পর্ক যদি আমরা কেউ এরকম ভাবে ভাবি যে 5×5 = 25, +1 = 26, তাহলে হবে 7×5 35, +1 36। 36 যদি তুমি এইভাবে ভাবো, এখানে কোথাও 36 অপশন নেই। তারপরে এটা এইভাবে নেই, এভাবে ভাবলে হবে না। তখন আমরা স্কোয়ার কিউবে ভাববো। এই প্রসেসটাই আমরা শিখেছি। তাহলে সঠিক উত্তর 50 একদম। তাহলে বোঝা গেছে আশা করছি। নেক্সট, এটা তো আরো ইজি রয়েছে, বলো। হুম। এ। হুম। ঠিক আছে, তোমরা একটা লজিকে ভাবছো এবং অপশনে আছে, ঠিক আছে, ভুল না। ধরো আমি এই 90 অপশনটা তুলে দিলাম, তো এখানে আমি অপশন করে দিলাম 140। এবার বলো, এই একই রিজনিং, এটা আলাদা প্রসেস। এবার বলো কি, এবার ভাবো কোনটা হবে। আজকে সব মাথার জং ছেড়ে যাবে। আমি একটা অ্যান্সার পেয়েছি মনে হচ্ছে। হম। ঠিক, তোরও অনেক আগে ধরেছে। দেখো, আমি বলে দিই, 8×9 তোমরা 72 করছো। হুম। এখন আর অপশনে 10×9 90 নেই। ঠিক আছে, তাহলে আমাদের অন্য কিছু ভাবতে হবে। দেখো, 8-এর পর 9 কেন হলো? কেন 9-এর সাথে গুণ হলো? 10-এর সাথে কেন হলো? তার মানে কি, এটা আমরা ভাবতে পারি না যে 8+1 করেছে ওরা? মানে সংখ্যাটা নিয়েছে, সংখ্যাটার সাথে তারপরে এক যোগ সংখ্যার গুণ করেছে। তো সেরকম ভাবে যদি আমরা ভাবি, যে যেহেতু অপশনে এটা নেই 90, তাহলে এটাকেও তাই ভাববো না। 10+1 মানে 11। তার মানে 10-এর সাথে 11 গুণ করলে কত হবে? 1110, যেটা অপশন। তাহলে দেখেছো, ইজিলি না আসলে কিভাবে আমাদের ভাবতে হবে, এটাই রিজনিং। এখানেই যারা ঠিকঠাক ভাবে ব্রেন খাটাতে পারবে তাদের নাম্বার চকচক করে উঠে যাবে। একদম 25 আউট অফ 25 নাম্বার তোলা যাবে। এবং তোমরা, হ্যাঁ, 1-1.5 বছর পর কিন্তু তোমরা ওই জায়গাতে চলে যাবে, কারণ সব বুঝে যাবে ট্রিক। এইভাবে ট্রিক গুলো বুঝে গেলেই ব্যাস হয়ে যাবে। নেক্সট, এটাও খুব ইজি রয়েছে। বলো, স্কোয়ার কিউব মুখস্থ করতে বলেছিলাম, যে মোটামুটি জানো তার কিন্তু হয়ে যাবে। অ্যান্সার মনে হচ্ছে দিয়েছে। দিয়ে দেখি, বি অপশন দিয়েছে, বেশ দেখি। বি অপশন। আচ্ছা, বি অপশনের রিজনটা কি, মানে কোন ইয়েতে তুমি করেছো বলো? লিখে দেখাও আমাকে, যদি 9 × সামথিং
বা কিছু হয় সেটা আমাকে লিখতে বলো। যারা স্কোয়ার কিউব গুলো মুখস্থ করছো বা করেছো, তারা কিন্তু দেখেই বুঝতে পারবে এটা কিভাবে হবে। দেখো, 6-এর সাথে 222 কখন, মানে 200 ঘরের সম্পর্ক 6-এর সাথে কখন হতে পারে? একমাত্র 6-এর কিউবে। কারণ 6-এর কিউব মানে 216। তার সাথে দেখো 6 যোগ করলে হয় 222। তার মানে 9-এর কিউব হচ্ছে 729। তার সাথে 9 যোগ করলে হয় 738। অপশন 2। এবার দেখো, অন্য লজিকে তোমরা যদি অপশনে থাকে সেটা মিলতেই পারে। সেটা বিপাশা কোন লজিকে করেছো সেটা আমাকে বলো, যদি এভাবে মিলে যায় তাহলে ওটাও হতে পারে। তাহলে অপশনে ভুল থাকতে পারে, কারণ অপশনে এরকম দেবে না যেটা এই দুটো দিয়ে তোমার চলে যাবে। নেক্সট দেখ, 12-এর সাথে 175। 12-এর সাথে 175 কি সম্পর্ক? 12 × 12, 5 × 5 = 55 হয়ে গেল, না হচ্ছে না। বেশ, 12 12 এবার গুণ করে তো হচ্ছে না। তাহলে 12 12 144, মানে 12 স্কোয়ার সমান 144, প্লাস কত করছে? 31। হ্যাঁ, তাহলে 16 স্কোয়ার সমান, 16 16 কত হয়? 16 স্কোয়ারে 256 জানি আমরা। তাহলে এর সাথে যদি 31 করি, তাহলে কোনো অপশনে আসবে? 287, না 289 রয়েছে। আসছে না। তাহলে বল, তুমি কি মনে হচ্ছে? 175। 12 12 তো ওগুলো তো আসছে না, তাহলে 12 13 করে দেখি। 12 13 যদি করি, 156 প্লাস 19। বেশ, তাহলে 16 17 করতে হবে। তাহলে 16 17 গুণ করলে কত হবে আমাদের? 272, প্লাস যদি 19 করি, 81 91, 291 হয়ে যাচ্ছে, না অপশন নেই, আসছে না, হবে না। বলো, তোমাদের কোনো ট্রিকে এসে থাকলে। সেই 12, 12 স্কোয়ার প্লাস 31 175, 16 স্কোয়ার প্লাস 31 227। এইটাই হবে, এখানে অপশন ভুল রয়েছে, কোনোভাবেই যাচ্ছে না। দেখো, এখানে অনেকগুলো কোয়েশ্চেন এমন রয়েছে আগের দিনে আমরা পেয়েছি, ভুল ছিল একটা দুটো অপশন, তো এখানেও ভুল রয়েছে। যাই হোক, এই পিডিএফটা একটুখানি প্রবলেম হবে যদি, তো মানে তাড়াহুড়ো করে টাইপিং এর ইয়ে কাজ তো। বেশ, নেক্সট দেখো। নেক্সট বলেছে 4 4 আর 68।
তাহলে 4 এর সাথে 60 কাছাকাছি সম্পর্ক কখন হয়? দেখো, যারা স্কোয়ার টু মুখস্থ করবে তাদের কিন্তু এগুলো তাড়াতাড়ি মাথায় চলে আসবে, যে 4 এর সাথে একমাত্র 4 কিউবে আমরা জানি 64, তাহলে +4। 6 কিউবে কত হয়? 6 কিউবে হয় 216, যে +4 মানে 220 হওয়ার কথা, কিন্তু সেটা নেই। তাহলে 216 +6 যদি করি 222, সেটা আছে, এটাই হবে অ্যান্সার। তার মানে কেমন প্যাটার্নে রয়েছে? যেহেতু 220 এই প্যাটার্নে এলো না, +4 করে, তার মানে দেখো যে সংখ্যার কিউব হয়েছে সেই সংখ্যার সাথে যোগ হয়েছে, যে সংখ্যার কিউব হয়েছে সেই সংখ্যার সাথে যোগ হয়েছে। প্যাটার্ন গুলো ভালো করে অভ্যাস করতে হবে। রিজনিং এই পিডিএফটা আগের দিন বেসিক শিখিয়েছি বলে কিন্তু একটু টাফ মডারেট পিডিএফ রয়েছে, তার মধ্যে আবার 2-4টা অপশনে ভুল রয়েছে, তাই একটু কনফিউজ লাগবে। এর পরের চ্যাপ্টার থেকে হয়তো দেখবো আবার ইজি হয়ে যাবে সব। দেখো, নেক্সট, 1/2 এর সাথে 2 এর কিছু একটা সম্পর্ক অনুযায়ী 1/3 এর সাথে কার সম্পর্ক হবে? বেশ, 1/2 থেকে আমরা 2 কখন পেতে পারি? যদি আমরা 1/2 × 4 করি, মানে 2 এর ডবল করি, 2 এর স্কোয়ার করি, তাহলে 1/3 এর সাথে যদি আমরা ডবল বা যদি আমরা অ্যাকচুয়ালি স্কোয়ার করি, স্কোয়ার করলে 9, তাহলে 3 3 9, তার মানে এটা 3 হওয়া উচিত, 3 অপশনে রয়েছে। আর যদি 6 করি, এই যে ডবল করে, এটা যেমন 4 করেছিলাম, 3 2, 2 অপশনে নেই। ব্যাপারটা কি হচ্ছে দেখো, 1/2 থেকে এই ⁻²² এর সম্পর্ক কি, কিভাবে এলো? যদি সেটাই ভাবি আমরা, যদি আমরা ডবল ভাবি যে 2 এর ডবল 4 আছে, 2 2 কেটে 2 হয়েছিল, তবে এটাই আছে। সেই অনুযায়ী 1/3 এর সাথে ডবল করলে 6 হয়, তাহলে এটা কেটেও 2 আসছে, কিন্তু 2 অপশনে নেই, তার মানে এইভাবে নেই এটা। তাহলে 1/2 × 2 এর স্কোয়ার রয়েছে হয়তো, তাহলে 2 2 কেটে একটা 2 হয়। ঠিক আছে, তাহলে 1/3 × 3 এর স্কোয়ার হলে 9, তাহলে এটা 3 অ্যান্সার হয়, 3 অ্যান্সার রয়েছে। হয়ে গেল, সিম্পল। নেক্সট, 37, আবার 3:1/3, 3 আর 1/3, 5 এর সাথে কি রয়েছে? 3 সাথে রয়েছে 1/3, তাহলে 5 এর সাথে কি রয়েছে এটাও দেখি। তাহলে এই 3টা যদি আমরা ভাবি 9 ইন্টু করে এসছে, ওকে, মানে 3 ডবল করে এটা এসছে, তাহলে এটা 25 ছিল নিশ্চয়ই, এবং এখানে 1/5 থাকতে হবে, তবে 5 5 25 হবে, তবে 5 অ্যান্সার হবে। তাহলে 1/5 হওয়া উচিত, 1/5 আছে, তাহলে এটাই হয়ে গেল। আগের ট্রিকই দেখো হচ্ছে, শুধু তার অপোজিটটা লিখতে হচ্ছে, তাই। নেক্সট দেখো, 4 আর 0.5 এর কি সম্পর্ক? 0.5 মানে কি? 0.5 এত জটিল না নিয়ে আমি এটাকে হাফ লিখতে পারি। তাহলে হাফ থেকে 4 কি করে এলো? হাফ থেকে 4 অ্যান্সার কি করে এলো? বা 4 থেকে হাফ, এটা কি করে এলো? আমরা যে কোনো একভাবে ভাবতে পারি। বেশ, প্রথমে এটাই ভাবি যে তাহলে 8 ছিল নিশ্চয়ই এখানে, তার মানে 2 এর কিউব ছিল, তার মানে 2 এর কিউব ছিল। বেশ, তাহলে এখানে 6 হয়েছে, তাহলে 6 কি করে আসতে পারে? আহ 6 এখানে কি করে আমরা আনতে পারি? যদি 2 থেকেই আনতে যাই, তাহলে দেখো এখানে 12 হতে হবে। 1/2 যদি 2 থেকে আনতে যাই তবে 6 হবে। ওকে, ওকে, বেশ, তাহলে 6, 0.6 হওয়া উচিত, 0.6 12, না 6 হওয়া উচিত পুরোপুরি। তার মানে এটা 0.5 হওয়া উচিত, 0.5 যদি হাফ, এটা নেই। তাহলে অপশন টেস্ট করি তাহলে আমরা। আমরা আরো ভেবে করতে পারতাম, কিন্তু অপশন টেস্ট করেই দেখি না, সহজ হয়ে যাবে জিনিসটা। 6/10, 6/10 এখান থেকে কি আসবে 6? তাহলে এখানে 60 হতে হবে। 60 তো হতে হবে না, এখানে 10 হতে হবে, 10, তাহলে 6 অ্যান্সার হতে পারে। উম, এভাবে আসছে না। বেশ, তাহলে 6 এর সাথে 0.75, 25, কিন্তু 3 পজিশন 75, 4 পজিশন 100। ওকে, 4 4 4 8 যা
4 2 8, 3 2 6। দেখো, এখানে যদি 8 কে 3/4 দিয়ে গুণ করি আমরা 6 পাচ্ছি, মানে এখানে এটা পাচ্ছি। তাহলে কনফার্ম করে দেখে নিই। 4 কে যদি আমরা এই যে 4 অ্যান্সার হয়েছিল, 4 অ্যান্সার হয়েছিল, মানে হাফের সাথে তাহলে কত গুণ হয়েছিল? হাফের সাথে তাহলে নিশ্চয়ই 8 গুণ হয়েছিল। এখানেও 8 গুণ, এখানেও 8 গুণ, তাহলে সমান দেখো মিলে যাচ্ছে দুটোই। তার মানে 3/4 বা 0.75 এটা অ্যান্সার বলতে পারি। এগুলো একটু অ্যাডভান্স লেভেল। এগুলোর জন্য আবার আলাদা একটা পূর্ণ সংখ্যা আমাদের মুখস্থ করতে হবে, যেগুলো ভগ্নাংশ। তাই একটু কঠিন লাগতে পারে এগুলো এখন। জাস্ট ওপর ওপর একটু বুঝে নাও, আরো ডিটেলস আমরা পরবর্তীকালে যখন করবো সব পেয়ে যাবে। এগুলো একটু কঠিন লাগবে তোমাদের। দেখো নেক্সট, 2:8/3। তার মানে 2 থেকে এটা কি করে এসছে সেটা বার করতে হবে। 2 থেকে এটা কি করে এসছে সেটা বার করবো। তো কি করে আসতে পারে? 2 যদি 4/3 থাকে, তবেই 8/3 হবে। তাহলে দেখি 3 কত। 3 যদি 4/3 করি, 4 3 12, 12/3 হবে। 4/3 হবে না। বেশ। 27, 3 4, 3/4। বেশ, দেখো একটু কঠিন লাগতে পারে, আমি বুঝিয়ে দিচ্ছি। একটু চেষ্টা করো মাথার মধ্যে নেওয়ার। জানি একটু কঠিন লাগবে এগুলা। Yes, দেখো ভালো করে, ভালো করে লক্ষ্য করো। 2 আর 8/3। 2 এর সাথে কিভাবে আমরা দেখলাম 8/3 পেতে পারি আমরা? একটা গণিত করে পেতে পারি, গণিত করে 3টা হচ্ছে না। তাহলে অন্যভাবে ভাবি। তাহলে যদি আমরা 8/3 -2, 8/3, হ্যাঁ -2 করি, মাইনাস প্লাস করে যদি দেখি, 3, 8 - 6 সমান 2/3 হচ্ছে। 2/3 হচ্ছে এই অনুযায়ী। বেশ। ওকে। তার মানে আমরা ভাবতে পারি যে 2 আর 2 প্লাস 2/3 এটা যোগ করে 8/3 হয়েছে। যদি আমরা এরকম ভাবি, তো 3 + 2/3 যদি যোগ করি, 3 3 9, 2 11/3। 3 3 9 আর 2 11/3। তাহলে এইভাবে হচ্ছে না। Okay, কোনটা ভুল আছে আর কোনটা কিরকম আছে, এইটা সেটাই এখন কনফিউজ লাগছে। আদৌ ঠিক আছে না ভুল আছে, এমন হয়েছে এটা। বেশ ভালো করে দেখো, হ্যাঁ পেয়ে গেছি মনে হচ্ছে। দেখো 2 এর সাথে কিউবের সম্পর্ক, 2³ = 8। নিচে 3 আছে, থাক, মানে 2 এর পরের সংখ্যা 3 আছে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট দেখো, 3 এর কিউব যদি ভাবি আমরা, তার মানে 27, ওপরে 27 থাকবে। হুম, ওপরে 27 একটারই আছে। তাহলে 8 বা এই 3 লজিকটা, এটা আমরা ক্লিয়ার করলাম না, আমরা উপর দিকেই করে দিলাম। জাস্ট কেন উপরে করলাম? কারণ দেখো 2 এর স্কোয়ার যদি হতো তাহলে 3 এর স্কোয়ার হতো, তাহলে 2 এর স্কোয়ার যদি 4 হতো, তাহলে 3 এর স্কোয়ার 9 হতে পারতো। তাহলে এই অপশনটা কোনোভাবেই হবে না, 9 হবে না, যেহেতু 4 নেই। বেশ। 2 4 8, তাহলে 3 4 12 হতে পারতো। 3 4 12 একটা অপশনে রয়েছে, 3 4 12 উপরে। আর 2 এর পরের সংখ্যা 3, 3 এর পরের সংখ্যা 4, ওটাও নেই। এমন কনফিউজিং অপশন দিয়েছে, দেখো কিভাবে করবো সেটাই ভাব। সমস্ত অপশন গুলো যেভাবে যেভাবে আমরা ভাবতে পারি, ওরা সেইভাবে সেইভাবে দিয়ে দিয়েছে। এবার মানে ঠিক দিয়েছে না ভুল দিয়েছে, সেটাই একটা ডাউটের বিষয়। তোমাদের মাথায় কিছু এলে তোমরা বলো। দেখো রিজনিং কিন্তু এমনই জিনিস, তোমাদের মাথায় হয়তো প্রসেস চলে আসতে পারে, আমার মাথায় এখন আসছে না। আচ্ছা, 2 এর কিউব, ওকে, 2 এর কিউব সমান 8। 8/3 করলাম, ঠিক আছে।
তিনের কিউব সমান 27। বেশ, 2 এর কিউব বাই 3 মানে 3 এর কিউব বাই 3। 27/3, 3 9 27। 27/3, 3 9 27। 9। এই 9/4টাই যাচ্ছে, দেখো কেন যাচ্ছে। দেখো 2 এর কিউব সমান 8 করেছি এবং 2 এর পরের সংখ্যা 3টা নিচেই বসিয়েছি। 3 এর কিউব সমান 27 করেছি, 3-এর পরের সংখ্যা 4টা নিচে বসাবো। 27/4, এইরকম কিছু একটা আসার কথা আছে। তাহলে 27/4 যদি হয়, তাহলে দেখো 27 অপশনে রয়েছে। 27/8 এটাই করা উচিত হবে, কারণ হয়তোবা 2-এর পরে 2 1 যা 2 +1 করা রয়েছে। 3 1 যা 3 +1 = 4। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ক্রাক হয়ে গেছে। 2 কিউব সমান 8, আর নিচেই হয়েছে 2 × 1 + 1, 3। বেশ, 3 কিউব সমান 27, নিচেই হবে 3 × 1 + 1। 3 × 1 = 3, আর 4, সরি, 3 × 2, 3 × 2 + 2 = 8। কারণ দেখো ওপরে 2 আছে বলে 2-এর সাথে ×1 + 1 হলো। 3 আছে পরের সংখ্যাটা বলে আমরা ×2 + 2, এটা একটা প্রসেস, এইভাবে আমরা দেখতে পারি। আর এখানে যেহেতু অন্য কোনো প্রসেসে যাচ্ছে না, আমাদের এইভাবে এটা করতে হবে, এইভাবে এটা ভাবতে হবে। তাহলে একমাত্র 27টাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট যাচ্ছে। এটা স্টার্ট দিয়ে রাখো, এটা ভুলও থাকতে পারে। আমি এখন বুঝতে পারছি না এটা ভুল রয়েছে কি। বেশ, দেখো এগুলো সেই প্র্যাকটিস সেট থেকে নেওয়া হয়েছে, পিওয়াইকিউ থেকে সব নেওয়া হয়নি। কিছু কিছু মেশানো আছে, কিছু কিছু প্র্যাকটিস সেট মেশানো আছে বলে এরকম কঠিন হয়ে যাচ্ছে। আমাদের অ্যাডভান্স একটা বই থেকে এগুলো দেওয়া হয়েছে। বেশ, দেখো 5 আর 25/2 এরা কোন রিলেশনে রয়েছে। 5 আর 25/2, তাহলে 5 স্কোয়ার মানে 25, 7 স্কোয়ার মানে 49। দেখো এরটা হবে, এটা দেখি বুঝতে পারছি আমরা। মানে একটা করে এমন ঢোকানো আছে, হয় সেটা বেশি জটিল, না হলে সেটা ভুল আছে, এরকম প্রমাণিত হচ্ছে প্রত্যেক সিরিজে। দেখো এরকম করে একটা করে আছে। তারপরে দেখো এর সাথে এ জানি 1 নম্বরে বসে, প্রথমে বসে। বি কত নম্বরে বসে, 4 নম্বরে বসে। সি 3 নম্বরে বসে। ই এফ জি 7 নম্বরে জি বসে। বি 2 নম্বরে বসে সিরিজে। জি এইচ আই জে, জে 10-এ বসে। কে 11 নম্বরে বসে। এল এম এন ও পি 5, 11-এর 5-এ 16 নম্বরে পি বসে। কে এল এম, এম 13 নম্বরে বসে। এস 19 নম্বরে বসে। এগুলো ইজি ছিল। এইবার দেখো, দেখো 5 আর 35 কি সম্পর্ক। তুমি বললে 5 × 7 = 35, তাহলে পরেরটা হওয়া উচিত 9 × 7 = 63। 63 অপশন নেই, তার মানে 7 কিভাবে আসতে পারে। আর একটা প্রসেসে আমরা ভাববো, 5 × 5 + 2 = 35। তাহলে আমরা যদি 9 × 9 + 2 ভাবি, তাহলে 9 × 11 মানে 99। 99 অপশনে রয়েছে। ঠিক আছে, সহজ ভাবে না হলে আমাদের এইভাবে ভাবতে হবে। সমস্ত রকম ভাবে আমাদের ব্রেনটা, এই জন্যই রিজনিংটা প্রত্যেক পরীক্ষাতে কমন কেন, যে তোমার ব্রেন কতটা তুমি চালাতে পারো। তোমার ব্রেন স্লথ হয়ে যায়নি তো, তোমার ব্রেন ডাল হয়ে যায়নি তো, তোমার ব্রেন অ্যাক্টিভ আছে তো, সেটা দেখার জন্য রিজনিং। সমস্ত পরীক্ষাতে যত রকম পরীক্ষা আছে রিজনিং আসবে। যে কোনো লেভেলের যা কিছু তুমি পরীক্ষা দাও, রিজনিং ছাড়া গতি নেই। 12 আর 156, তাহলে 12 × 12 × 12, 3 × 12 = 36, 13 করা রয়েছে। তাহলে আমরা আরেকরকম ভাবতে পারি, 12 × 12 + 1, পরেরটা যদি 15 × 15 + 1 মানে 16। এটা যদি ভাবি, 9 15 × 15 = 9, 24, 240। দেখো অপশন রয়েছে। নেক্সট, 50 আছে। ব্যাস, তোমরা বলো, পারবে এটা।
বলো। সি সি, একদম। সাত সাতে 49 প্লাস এক 50, 11 11 121 প্লাস এক 122, একদম। নেক্সট, 8 9 72, আবার দেখো আটের পরের সংখ্যা মানে 12 আর 13 করবো। 13 দুগুণ 26-এর 6, প্রথমে 6 হবেই, 6 একটাই অপশনে রয়েছে, পুরো ক্যালকুলেশন করলাম না। সেই আমাদের ডিজিটাল সাম ট্রি। নেক্সট, 6 6 36 প্লাস 6, 10 10 100 প্লাস 10, একদম মুখোমুখি হয়ে গেল। দেখো, 6 6 স্কোয়ার প্লাস 6 করলে 42, 10 স্কোয়ার প্লাস 10 করলে 110। ব্যাস, ভাবতে হবে না। এবার দেখো একটু হার্ড লেভেল, আরবিআই মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, সিস্যাট, ইউপিএসসি পরীক্ষা, ডাব্লিউবিপিএসসি পরীক্ষায় আসা। এবার সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো, হার্ড বলছে কিন্তু কত ইজিলি স্টার্ট করেছে, মানে প্রথম গুলো কত ইজিলি রয়েছে দেখো। 12টাকে কি করেছে, সিম্পল, দেখো লসাগু করানো 12টা, সিম্পল। 2 6 12, 2 3 6, 30টাকে কি করবো তাহলে, ওরকম ছোট ছোট তো ভাঙতে হবে, একদম ছোট ছোট, স্মলেস্ট। 2, তার মানে 15, 3 5, 2 3 5, 2 3 5, 2 3 5, একটা দিকে রয়েছে। বেশ, এটা বেশ। 52টা কারোর মাথায় এলে বলো। 52। খুব ইজি, জল একদম। দেখো, ভাবতে হচ্ছে কেন, 24, 24 কেও লসাগু করলে 2 12 24, 2 6 12, 2 3 6, তিনটে দুই একটা তিন, তিনটে দুই একটা তিন। তুমি 54কে ভাগ করলে কি কি হবে, 3 3 9, 3 9 27, আর 2 54, প্রথমটাই পেয়ে যাচ্ছে, মুখে মুখে হয়ে যাবে। এগুলো অপশন টেস্ট করে তুমি বার করতে হবে না, তো অপশন গুলো প্রথম থেকে ধরে ধরে ক্যালকুলেশন করলে দেখো বেরিয়ে যাচ্ছে। দেখো তাহলে 2 2 4, আর এটা 3 3 9, 4 9 36, ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এটা কত হবে, 2 1, বেশ, এটা ধরে করি আগে। 2 2 4, আর 25 4 100, এটা প্রথমটাই মিলে যাচ্ছে, আর কিছু দেখতেই হবে না। বেশ। নেক্সট, 2 2 4 2 9 8 16, 16 3 16 48, এটাও তাই, ঠিক আছে, মিলে যাচ্ছে। এবার এটা দেখি, 2 2 4 4 2 8, 8 আর এদিকে 9, 8 9 72, প্রথমটাই হয়ে যাচ্ছে। এ বাবা, সব অপশন মিলে যাচ্ছে তো। এবার দেখো, এবার একটু অন্য প্যাটার্ন রয়েছে, দেখা যাক এবার কিভাবে করবো। একদম ইজি প্যাটার্ন রয়েছে। কতগুলো বাকি আছে। বেশ, দেখো এটা দেখো, বা কিভাবে করবো আমরা, সিরিজ বেস, তাহলে ভাবি 3-এর সাথে 5-এর কি সম্পর্ক। দেখো, 3 + 2, তাহলে 8 + 2 ভাবলে আমরা কত পাবো, 10, 10 অপশন রয়েছে, কিছু ভাবতে হবে না, হয়তো ভাবাভাবি করতেও হবে না। 2-এর পর দেখো, 2-এর পর 3, 2-এর একটা পর 3,
বা আমরা বলতে পারি into- ঠিক আছে, একটা পর পাঁচের একটা পর দেখো কত হবে, ছয়। বাট ছয় অপশন নেই, ছয় হওয়ার কথা কিন্তু ছয় অপশন নেই। তাহলে আমরা কি করব? তাহলে আমরা দেখো, উম, দুইয়ের পর আমরা যদি এরকম ভাবে ভাবি যে দুইয়ের পর আমাদের অড নাম্বার হচ্ছে কত, তিন। তাহলে পাঁচের পর অড নাম্বার কত হবে, সাত। পাঁচের পর নাম্বার হবে সাত। তাহলে এই সাতটা তো অপশন রয়েছে অড নাম্বারে, কেন হবে না? বেশ, 58। দেখো, 1:1, একের সাথে একের মিল। বেশ, আমরা ভাবলাম যে এক স্কোয়ার বা 1:1, তাহলে ওইভাবে মিলছে। টু এর স্কোয়ার হলে ফোর হয়, আর টু ইন্টু ওয়ান হলে টু হয়, দুটোই রয়েছে না। আবার যদি যত কিছু দিয়েছে। আচ্ছা, একটা ওয়ার্ড উল্লেখ করা যাবে, ফাইবোনাচি। ফাইবোনাচি মানে, প্রথমে সহজ ভাবে ভাবতে ভাবতে আমাদের পরে যেতে হবে, মানে সেই সংখ্যাটা সেই সংখ্যাটি মিলবে কিনা সেটা আগে আমরা দেখবো যে সহজ ভাবে। এটা একটা ইতালিয়ান ম্যাথামেটিক্যাল টার্ম হচ্ছে এই ফাইবোনাচি, যে সিকোয়েন্স বলা হয় এটা। মানে আগে পরে এইভাবে নাম্বার দেয়, ধরো 0, 1, 1, 2, 3, এইভাবে এইভাবে চলে যাবে, 5, 8। এটা একটা সিরিজ অফ নাম্বার হয়, মানে যেটা কিরকম প্যাটার্ন থাকে বলতো, এর সাথে এর যোগ, হুম, দিয়ে যোগ করে যেটা হবে সেটা এই সংখ্যাটা হবে। আবার এর সাথে এর যোগ, যোগ করে যেটা হবে এই সংখ্যাটা হবে। আবার এর সাথে এর যোগ, যোগ করে কত হয়, পাঁচ। আবার এর সাথে এর যোগ, আট। এর সাথে এর যোগ, 13। এই সিরিজটাকে বলা হয় ফাইবোনাচি। এটা একটা ইতালিয়ান টার্ম। তাহলে এইভাবে আমরা দেখি। তাহলে যদি এইভাবে ভাবি, দেখো এক একে দুই, তো দুই একে তিন, সঠিক উত্তর তিন। আট তিন 21। তাহলে 21, 13, মানে 21, 13, আট 13, 21, আর 21 13 যোগ করলে কত হবে, 34। 34 আর 55 যোগ করলে 89। 89 আর 55 যদি যোগ করি, আট আর 4 12, 130, আর 9 139, আর 5 144। তাহলে এই টার্মটা বোঝা গেছে তোমার কাছে। এরপর দেখো এক্সপোনেন্ট পাওয়ার দেখা। টাইমটা খুবই কম, 5 মিনিট আছে, আমি ফটাফট টেনে দিচ্ছি। দেখো, এক্সপোনেন্ট পাওয়ার প্যাটার্ন মানে হচ্ছে পাওয়ার স্কোয়ার কিউব, এভাবে ভাববো। দুই স্কোয়ার 4, তিন স্কোয়ার 9, পাঁচ স্কোয়ার 25, নয় স্কোয়ার 81, চার স্কোয়ার 16, পাঁচ স্কোয়ার 25। এবার দেখো দশের এটা কি আর রয়েছে, দশের এটা 10 টু দি পাওয়ার কটা শূন্য, 1, 2, 3, 4, মানে ফোর। 10 টু দি পাওয়ার 4, তো 7 টু দি পাওয়ার 4 ভাবতে হবে। তাহলে 7 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 50, মানে 2401। দেখো শেষে ওয়ানটা শুধু ক্যালকুলেট করে নিলাম কিভাবে, এই এতটা তোমাকে গুণ করতেও হবে না। মনে মনে ভাববে সাত সাথে 49, 49 শেষে 9 রয়েছে, তারপরে নয়ের সাথে আবার সাত, মানে এককে, শুধু এককের ঘরের সংখ্যাটা আমরা দেখবো। মানে প্রথমে, তাহলে আমাদের সহজে এমসিকিউ তে অ্যান্সারটা আমরা বুঝে যাবো। তো 7, 9, 63, তিন আসবে এককের ঘরে অঙ্ক। আবার সাত দিয়ে গুণ হলে 7, 3, 21, এক আসবে। একটা অপশনই রয়েছে, ওটাই উত্তর হবে। হয়ে গেল। নেক্সট, তিনের 3 টু দি পাওয়ার 4 রয়েছে, এটা 4 টু দি পাওয়ার 4। 4 টু দি পাওয়ার 4 কত হবে, 256। এবার দেখো ডিজিট ম্যানিপুলেশন, মানে হচ্ছে এটা দেখো রিভার্স সাম প্রোডাক্ট, যে কোনো ভাবে এগুলো আসতে পারে। মানে রিভার্স করেও দেখতে পারি আমরা, রিভার্স করেও থাকতে পারে, অ্যাড করে সাম করেও থাকতে পারে।
আবার প্রোডাক্ট মানে গুণ করেও থাকতে পারে। প্রথমটা দেখো, 23:32। ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে যাব, কিন্তু এই দুটো সংখ্যা আর এই দুটো সংখ্যা অপোজিট না, তাহলে এইটা অপোজিট কি হবে? 54। বাচ্চাদের মতন এরকম দিয়ে দেবে একটা করে, তোমরা কত ক্যালকুলেট করবে, টাইম ওয়েস্ট করবে, তুমি দেখেছো কত ইজি দিচ্ছে। এইটা দেখো, 3 আর 2 5 আর 1 6 যোগ করে, 3 আর 2 5 আর 1 6 অপশনে রয়েছে, ডিজিটাল সাম করে দিলাম আমরা। আচ্ছা, নেক্সট দেখো 3 4। দেখো 3 আর 4 গুণ করলে 12 হয়, 5 আর 6 গুণ করলে 30 হয়। কত রকম রয়েছে দেখো, কত টাইপ, কত ভ্যারাইটি। 7 আর 2 গুণ করলে 14 হয়, 9 আর 1 গুণ করলে 9 হওয়ার কথা কিন্তু নেই, তার মানে এইভাবে নেই। বেশ, দেখতে হলো আর কিভাবে থাকতে পারে। হুম, 7 আর 2, 9। 7 × 2 = 9 × 1 কি? 9 × 1 সেখানে অপশন নেই, অপশন নেই, ওটাই ভাবছি অন্য কিছু ভাবে হবে কিনা। Okay, আচ্ছা দেখো, হ্যাঁ, যদি আমরা ওই আগের প্রসেসে করি, 7 আর 2 যোগ করে কত হয়? 9। 4 আর 1 যোগ করে কত হয়? 5। ঠিক আছে, 4 1 যোগ করে, তাহলে 9 আর 5 যোগ করে দেখো 14 হয়। তাহলে 9 আর 1 যোগ করে 10 হবে, 10। 7 আর 2 যোগ করে 9, 1 আর 4 যোগ করে 5, 14, বেশ 10। আর এখানে 10 অপশনে রয়েছে, তাহলে এটাও যদি 10 হয়, তাহলে 9 আর 5 যোগ করে 14, 10 আর 10 যোগ করলে হয় 20। এই প্যাটার্নেও নেই। 7 আর 2 যোগ করে 9, এটা ভুল রয়েছে, এটা 9ই হবে, এটা অন্য প্যাটার্নে আসবে না। আর যদি আর এক হতে পারে, 7 আর 2 গুণ করে 14 আছে, তাহলে 9 আর 1, এখানে কোথাও একটা অপশনে 9 থাকবে, তাহলে ওই প্যাটার্নটা যাবে। ঠিক আছে, চলো। 48 আর 32। 48 দেখো, 4 8 32, 7 2 14 চলে আসছে। নেক্সট দেখো রেশিও প্রপোর্শনাল। দেখো 2 থেকে 5 কি করে পাবো? 2 2 4 আর 1 5, তাহলে 8 2 16, আর 2 2 4 আর 1 5 মানে ঠিক আছে, 8 2 16 আর 1 17 হওয়ার কথা, হচ্ছে না। বেশ, তাহলে এইভাবে ভাববো না, অন্যভাবে ভাবি। দেখো, দুইয়ের সাথে যদি দুইয়ের সাথে যদি আড়াই গুণ করি, 5 আছে, মানে 5 এর হাফ। ঠিক আছে, তাহলে 8-এর সাথে যদি আমরা আড়াই গুণ করি, দেখি অপশনে মিলছে কিনা। 4 2 16 আর 4 এ 20, দেখো অপশনে আছে, তার মানে দেখো আড়াই করে গুণ আছে। কত রকম ভাবে ভাবতে হবে আমাদের। আচ্ছা, ক্লাসটা এখানে শেষ হয়ে যাবে, এতটা অব্দি হয়ে থাকলো 71 অব্দি, মনে পারিও। পরের দিন এটা বাকিটা শেষ করে দেবো। এটা কিছু কিছু ভুল আছে বলে আমি পরের দিন নতুন একটা পিডিএফ রেডি করবো, অন্য কিছু। মোটামুটি তোমরা বুঝে গেছো। হুম। আর এটা একটুখানি যখন রেকর্ডেড ক্লাস কেউ করবে, একটুখানি